যত গভীর হচ্ছে তত একটু করে ফাট বাড়ছে, তখনও বুঝতে পারি মানে কিছু হবে না। তারপরে রাত্রি 1:30-2টার পর যখন রাস্তা দিয়ে লোক যাচ্ছে তারা দেখে তুলেছে। গার্ড ছিল, যখন গার্ড দেখে তখন ডাকা হাঁকা করে সব বের করে। তাও তো এদিক চাপ নেই, এদিকে তো আমাদের জানি না আর এই কতদিন ঘাটাল এবং দাসপুরের মানুষেরা এই দুর্দশার ভোগান্তির শিকার হবে। এখনো মন্দির চত্বরে প্রায় 11 জল। প্রতি বছরই বাঁধ ভেঙে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়। তাতে রাজনীতির রং মিশে এখানকার মানুষদেরকে দেওয়া প্রতিশ্রুতিও ভেঙে দেওয়া হয়। আর এই বাড়িগুলিতে যখন ফাটল ধরতে শুরু করে তখনও এই বাড়িগুলির মধ্যে মানুষ ঘুমিয়েছিল। এদিক চাপ নেই, এদিকে তো আমাদের এদিকে চাপ নেই অতটা। তারপরে রাত্রি 1:30-2টার পর যখন রাস্তা দিয়ে লোক যাচ্ছে তারা দেখে তুলেছে। গার্ড ছিল, যখন গার্ড দেখে তখন ডাকা হাঁকা করে সব বের করে। তাও তো তিনটে করে লোক ছিল। হ্যাঁ, 3টে ঘরেই লোক ছিল। আর এখানে এখন সেই ভেঙে যাওয়া বাড়িগুলির মানুষদের জন্য খাবার দিতে এসেছে। এই অবস্থায় চোখের সুইচ গেটের পাশে বস্তা দেওয়ার কাজ চলছে। আর এই সকল কাকুরা দিনরাত এক করে বাঁধ মেরামতির কাজ করেই চলছে। আর এই বছর এই কাকুদের টানা 4-5 দিন অক্লান্ত পরিশ্রমের ফলে এবছর দাসপুর টু বন্যায় প্লাবিত হওয়ার থেকে রক্ষা পেয়েছে। আর জল বেরোতে থাকার কারণে এখনো বস্তা দেওয়ার কাজ চলছে। জল কমতে থাকলে এখনো এই বস্তা দেওয়ার কাজ চলছে। জল কমলেও এখনো এই কুমার চোখের সুইচ গেটের পাশ দিয়ে জল বেরিয়ে চলছে। তারপরে গেলাম কুমার চোখ থেকে বেনায়ের দিকে। আর জল কমতে থাকলেও এখনও এই সকল গ্রাউন্ডগুলিতে 1 কোমর পর্যন্ত জল রয়েছে। বন্যার কবলে পড়ে সমগ্র রাজ্যের মতোই দাসপুর টু এর কয়েক কৃষকের বিঘার পর বিঘা বেগুন গাছ এবং বেগুন চারা নষ্ট হচ্ছে। আর এখানে ঘাটাল মহকুমার একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আসিফ হুদাই, তিনি দাসপুরের বেনাই অঞ্চলে কিছু ত্রাণ বিতরণ করছেন। এ পর্যন্ত আমি জেলার কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ হিসেবে থেকে এই কাজ করিয়েছি। নতুন করে পরিদর্শন করলে তো আমি আবার ওখানে তো এখনো মানে কুমার চোখে যেখানে সুইচ গেটটা ভেঙে গেছিল, বস্তার কাজ তো দেওয়া হচ্ছে, এখনো বস্তা দেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বন্যা শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই কাজ চলবে। বন্যার কবলে পড়ে প্রায় 5 দিন ধরে দক্ষিণ কৈজুরি প্রাথমিক বিদ্যালয় আজও বন্ধ রয়েছে। তারপরে দক্ষিণ কৈজুরি থেকে গেলাম গোপীগঞ্জের দিকে। আর এখানেও এখন পুজোর মণ্ডপ বন্যার জন্য বন্ধ হয়ে রয়েছে। এখন মানুষের দৈনন্দিন জীবন এখন এইভাবেই কাটছে। এভাবেই সকলে আসছে এক পার থেকে অন্য পারে বাজার করার জন্য। আর
আর এখনও এই গোপীগঞ্জের কালীমায়ের মন্দির চত্বরটি জলে ডুবে রয়েছে। জানি না আর কবে ঘাটাল মহকুমা এবং ঘাটাল মহকুমার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা প্রতি বছরের এই বন্যার হাত থেকে রক্ষা পাবে।